নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপি। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথেও খুবই ভালো লাগে। এই রান্নাটি বানানোর জন্য আমি প্রথমেই কুমড়োগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় সাইজ করে কাটতে হবে, আর আলুটাও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে আমি কুমড়োগুলো অল্প একটু ভেজে নেব। এই সময় কিন্তু কোনোভাবেই নুন ব্যবহার করা যাবে না। নুন ব্যবহার করলে কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে। কুমড়োগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং আধ চামচ মতো পাঁচ ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো হিং। নিরামিষ যে কোনো রান্নার ক্ষেত্রে একটু হিং ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের ওপর দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো অল্প একটু নেড়ে চেড়ে নেবার পর আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি ওই আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি আধ চামচ মতো আদা বাটা। আর দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। আমি ছোলাগুলো 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাগুলো আমি কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 1 চামচ নারকেল কোড়া অ্যাড করলাম। আপনারা যদি নারকেল পছন্দ না করেন সেক্ষেত্রে নারকেল নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে তার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এবারে আমি আগের থেকে যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো আলুর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কুমড়ো ভাজবার সময় কিন্তু আমি একটুও নুন দিইনি। এরপর সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সবজিগুলি একটু কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। অন্যদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ মৌরি, আধ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়েছি। যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কুমড়োর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এতটা জল রাখবো না, তাই গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে জলটা একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই কুমড়োর ছক্কা রেসিপি কেমন লাগলো তা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারাও যে কোনো দিন বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।